এই মাপ পাইবার জায়গা হইল এই মাহফিল। আমরা বাড়ির থাকলে মাইকর আওয়াজ যার শুনিয়ার, কিন্তু আপনার ইনো মাপ পাইত নাই। মাহফিলও যদি আই যায় তাহলে মাপ পাইব। আর এখন যে সময়, এই সময়কার বড় মকবুল সময়, এই সময়কার বড় মকবুল সময়। এই সময় আল্লাহ দোয়া দুরুদ কবুল করে। এই সময় ইবাদত বন্দেগী আমরা করতাম। কোরআনের তাফসীরের মাহফিলের যদি বই যায়, আমলের নিয়তে বই, আল্লাহ রাব্বুল আলামিন আমার ফিসর সারা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাপ ভাই সকল, আমরা যেগুলো বাড়িয়ে করে আসি, এইগুলো দয়া করিয়া মাহফিলের মধ্যে আস্তে আস্তে তশরিফ লইয়া একবার আমরা যেগুলো হাজির হইছি ওগুলো আগে দিয়ে একবার দেখি বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক সূরারে তিলাওয়াত করছি। আল্লাহ যা তৌফিক দিবা ওই সূরারে সামনে রাখিয়া তোরা কত সময় আপনার সামনে মাতিব। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলে সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনটাকে নিলাগিয়া, দুনিয়ার জমিনটাকে নেওয়ার পরে বেঈমান হলে কিছু মাত কথা শুরু করে দিলা, আল্লাহর রাসূলের উপরে অপবাদ দেওয়া শুরু করে দিলা। আমরা যারা কোনো মানুষের যদি সন্তানাদি হই না, তাহলে তারা কিতা হয় আটকুরা হই না। ওলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তারা আপনার কোয়া শুরু করে দিলা, এর মাত মাতিও না, এ তো হইল নির্বংশ, তার কোনো বংশ নাই। এর মাত মাতিয়া কিতা করতে, তার কোনো নাম নিশানা দুনিয়ার জমিনে রইত নাই। হকনা আউযুবিল্লাহ। যখন এই কথাটা আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভিতরে কিছু আটকে পাইল, কিছু কষ্ট আইল, দুঃখ আইল। যখন দুঃখ আইছে, আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীরে বেজার দেখা তার লাগিয়া ইকান আল্লাহ রাব্বুল আলামিনে মনোগত না বলে আমার বন্ধু বেজার হইতাম, আমি খুশি থাকতাম, ইকান আমার কোনো সময় হইত না, আমার বন্ধুরে আমি খুশি করতাম। তো আমার ভাই হলে বুজুর্গ হল, যখন নবীজির ভিতরে আটকে পাইল, মন দুঃখ আইল, তখন আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন এই যে আপনার দুঃখ আমার পরে আল্লাহর নবীজি একদিন আপনার রেস্ট লইলা, এই হিসাবে আপনার চিন্তা কথার ঘুমাইছে। ঘুমের মাধ্যমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রিওয়ায়াত হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ঘুমাইছে, তন্দ্রা আইছে, ওই সময় খানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হইয়া বড় খুশি মনে সাহাবায়ে কেরাম বলে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে ঘুম থেকে উঠিলা। ঘুম থেকে ওঠার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত খুশি মনে দেখা যায়, তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র একটা সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। যে সূরাটা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরার মধ্যে ফরমাইছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রব্বুল আলামিন তোমারে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। যে কাউসার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি যখন আপনার মেরাজ শরীফ গেলাম, জান্নাত দেখাতে গেলাম, ওই জান্নাতের মধ্যে আমি দেখলাম আপনার মনি মুক্তা দিয়া একটা নদী, ওই নদীর মধ্যে আপনার যে পানি ফুটাইন দেখা যায়, ওই পানির নিচে হাত আনাইলে আপনার হাত পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। ওই পানি ফুটাইল দুধ থেকে আরো সাদা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই পানি ফুটাইল আপনার দুধ থেকে আরো সাদা, আর এই পানি হইল সুমিষ্ট, আর এই পানি আপনার এই পানির মধ্যে ওলা সুগ্রান, ওইটা আপনার ওই সুগ্রানটা মিশকে আম্বর থেকে আরো সুগ্রান হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল, যে কৌশল আল্লাহর নবী দিলে আমার আল্লাহ দান করলা, এই কৌশলটা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ দান করছে না। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কৌশল তাকিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে, ও কৌশল তোমার দান করলাম, এই কৌশল তাকিয়া তুমি তোমার উম্মত হলরে পানি পান করাইবা। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন বান্দার কণ্ঠনালী শুকাইয়া যাইব, পানির পিপাসায় হাহাকার হয়ে যাইব, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবে কৌশলের পানি তার উম্মত হলরে পান করাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল, ওই কৌশলের পানি দিয়া দেখলাম মনি মুক্তা দিয়া একটা ঘর বানায়, আরে ঘরের উপরে সুন্দর সুন্দর পাখিগুলা দেখা যায়। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কারণটা কইলেন সাহাবায়ে কেরাম হল, ওই যে পাখি আপনার যত মানুষ খাইব, সে আপনার পাখির থেকে আরো সুন্দর বনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি দিবার লাগি কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কৌশল দান করলাম, আর তুমি আপনি কি তা করবো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি নামাজ পড়ো আর কুরবানি আদায় করো। আমার ভাইয়ের গোলামের বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আদায় করলে বলা করে দিয়েছাম। আল্লাহর নবীর নামাজ রকমে দিনা এগুলো থেকে আপনার কিছু মুয়াজ্জিন একরাম বলে আনছা, আপনার ঈদের নামাজ রে আল্লাহর বান্দা আদায় করিয়া আপনার কুরবানি যখন আদায় করব, এই কুরবানিটা আদায় করার পরে সমস্ত পশুরে আপনার কুরবানি দেওয়ার কারণে এই পশুর শরীরের মধ্যে যতটা আপনার রুম থাকবো, রুমের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব করে দান করব। সুবহানাল্লাহ। ওই পশুটা আপনারা জবাই করতে সময় কিভাবে জবাই করছো? বলে আল্লাহর রাস্তার মধ্যে এই পশুটা জবাই করছো রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহর বান্দায় কুরবানি দে, কিন্তু এই কুরবানির গোশত এবং লও আল্লাহর দরবারের মধ্যে হাজির হয় না। এই কুরবানির রক্ত মাংস আল্লাহ আপনার কাছে আল্লাহর কাছে যায় না, ওই যে আল্লাহর বান্দার নিয়ত আল্লাহর কাছে যায় রে ভাই। হে কোন নিয়তে দের? যদি কেউ মনে থাকে বলে আমি কুরবানি দিই আর আমি খাইবার লাগিয়া, তাহলে এই কুরবানি কার পৌঁছিত নাই। কুরবানির নিয়ত তো আমি গিটার লাগি দিয়ার আল্লাহ একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগে দিয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে কুরবানি দিই, আর এই কুরবানিটা একমাত্র আল্লাহর লাগিয়া। কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার যা কিছু আছে একমাত্র কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। যত কিছু আমি করবো সব কার লাগিয়া? আল্লাহর লাগিয়ে করছান, আল্লাহর রাজি খুশি করে করার লাগি করছান। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউর লাগি যদি বন্ধুত্ব পাতো তা হইছে আল্লাহর লাগিয়ে বন্ধুত্ব পাতিছা। কেউর লাগিয়া বাইরে দুশ্মনী করো আল্লাহর লাগিয়া করছান। কেউর লাগিয়া বাইয়াবি করো হইতা আল্লাহর লাগিয়া করছান। কেউর সাহায্য করছান আমি আল্লাহর লাগি করছান। কেউর আমি আপনার দুনিয়ার জমিনের মধ্যে আমি বন্ধু বানাইতে হইলেও আমি কার লাগি করতাম? একমাত্র আল্লাহর লাগিয়া। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নামাজ আদায় করে নেওয়ালা বলি যাইতাম। আর যে কোনো জিনিসটা আমি দুনিয়ার জমিনের মধ্যে করবো ওই জিনিসটা একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগে করে নেওয়ালা বলে দিতাম। জুড়ে কই ইনশাআল্লাহ, জুড়ে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারে আটপুরা হইয়া গালি দিলা, আল্লাহর রাসূল নির্বংশ হইয়া গালি দিলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মধ্যে লাস্ট আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি বেজার হইও না। তোমার যারা আপনার আপ্তর হইছে তারা আপ্তর হইল, তারা হইল নির্বংশ, তারা কোনো নামগণ দুনিয়ার জমিনের মধ্যে রহিত নাই। তারা কেউ তারা নাম কেউ দুনিয়ার জমিনও জমিত নাই রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আবুল হবর কোনো নাম আছে নি রে ভাই? কেউ নাম রাখেনি আবুল হব হইয়া, কেউ নাম রাখে না। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাম নাই, কোনো নিশানা নাই, কোনো কিচ্ছু নাই। আমার নবীদের ডাক দিয়া ফেলাইয়া ও মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার নাম থাকবো আর কিয়ামত পর্যন্ত তোমার নামগুলো আপনার দুনিয়ার জমিনে উচ্চারণ হইব। সুবহানাল্লাহ। আর তোমার যারা নির্বংশ, তোমার কোনো বংশ নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার ওলা বংশওয়ালা বানাইমু। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তাই বংশওয়ালা দুনিয়ার জমিনের কেউ রইত নাই। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নকল আমার বুজুর্গ বল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারা বাবারি না বাবা নাই রে ভাই। যত উম্মতে মুহাম্মদি আছে এই উম্মতে মুহাম্মদের বাবা আমার নবীজি আমরার বাবা নাই। হ্যাঁ, আমরা কয়জন বাবা? কয়জন? ৬০ জন। কয়জন? ৬০ জন। এক নম্বরে কইতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে কইতা আমার ভাই নকর আমার বুজুর্গ হল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিন নম্বরে হইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ৪ নম্বরে হইলা আমার যে বাপ আছে সেই বাপ হইলা ওই ৪ জন আমরার বাবা। কয়জন বাবা? ৬০ জন বাবা। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবীদের উম্মত, আমরা ঈমানদার, আমরা মুসলমান। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন মুহাম্মদ তুমি দুনিয়ার জমিনে তুমি পেরেশান হইও না, তুমি বোঝার মধ্যে দুঃখ আনিও না। আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার আওলাদ হল বানাইয়া দিব। পৃথিবীর কোনায় কোনায় তোমার আওলাদ হল ধর্ম। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির উম্মত পৃথিবীর কোনায় কোনায় মানুষ আসেন না নাই? জি, কম মানুষ না বেশ মানুষ? কয়েক কোটি মানুষ হইবা না? সুবহানাল্লাহ। এই সব মানুষে আল্লাহর নবীর নাম লড়নি না লড় না? আল্লাহর নবীর নাম লইতে আছে। এর কারণে আমরাও নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম রে ভাই। যত বেশ বেশ করিয়া নবীজির লাগিয়া সম্পর্ক লাগাইতে যাইমু, নবীদের লাগি প্রেম লাগাইতে যাইমু, নবীদের লাগি মহব্বত লাগাইতে যাইমু। এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ।
আল্লাহর বান্দায় যখন দুরূদ শরীফের প্রতি মায়া বাড়াই দিব, দুরূদ শরীফের প্রতি আকর্ষণ বাড়াই দিব, দুরূদ শরীফের প্রতি আগ বাড়িয়ে যাইব, আল্লাহর নবীজি আল্লাহর বান্দায় স্বপ্নে দেখতে পাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে কইল, ও নবী তুমি বেজার হইও না, তোমার বড় আঘাত দিও না, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে তোমার নাম লইবা, তোমার নাম কোন সময় মিটিত না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি লাইব, এ তার সকল সমস্যার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ।